হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো বেশ ভালোই শীত পড়েছে আজকে, কেন কাল রাত থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর কালকে সন্ধ্যাবেলা দিদি আর বোনপো এসেছে। কালকে আর ব্লগটা তো করিনি শুরু, আজ সকাল থেকেই শুরু করলাম। প্রতিদিনকার মতো প্রথমেই খেয়ে নিয়েছিলাম কাজু, আমন্ড আর কিশমিশ। আমার কাকা শ্বশুর থাকেন বেলুর মঠে, ওখান থেকে আসার সময় প্রসাদ এনেছে আর সেটাই খেয়ে নিচ্ছিলাম আমি। হাঁড়ি বসিয়ে নিয়েছি দেখো, কিন্তু বিরিয়ানি করিনি। আসলে নিউ ইয়ারে তো দিদিরা আসেনি, তাই ওরা আমার হাতে তৈরি কেক খায়নি, আর নতুন নতুন কেক করতে শিখেছি, তাই ওদের জন্য কেক বানাচ্ছিলাম। আর এই লজেন্সটাও কাকাই দিয়েছে, তো আমার আর খাওয়া হয়। তারপর দেখলাম ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। এইদিকে আর আমার বড়মশাইরা যাবে ফিস্টে, আর সব সবজি দিয়ে গেছে। আমি এখানে একটু কিছু কাজ করে দিচ্ছিলাম, আদা রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম। দুপুরের মেনুতে ছিল ভাত, পেঁয়াজকলি ভাজা, কুমড়োনি, মাছের ঝাল, ডিমের ভুজিয়া করে তরকারি। দিদিরা কিন্তু চলেই এসেছে, আর সন্ধ্যাবেলা আমার ছেলেকে নিয়ে ঘুরতে হচ্ছিল। বাইরে এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমার ছেলে সেই বাইরেই ঘুরবে, ও ঘরের ভেতর একদম থাকতে চায় না। ওর মাসিকে তো বসতেই দিচ্ছে না, তাই দিদি ওকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। আর বোনপো লুচি খেতে পছন্দ করে, আর আমি করে নিচ্ছিলাম আলুর দম। আর এখানে তেল বসিয়ে নিয়েছি, মা এদিকে ময়দার লিচি করে নিয়েছে, বেলে দিচ্ছিল, আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। রাতের ডিনারে আজকে ছিল লুচি আর আলুর দম। তবে সবাই কিন্তু বলছিল আমি আলুর দমটা নাকি দারুণ বানিয়েছি। সত্যি শীতকালে না আলুর দম লুচিটা একদম রাতের বেলা জমে গিয়েছিল। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা খুব ছোটোই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনকার মতো গুড নাইট, টাটা।